হ্যালো বন্ধুরা, ষোলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কলমি শাক দিয়ে মুসুরির ডাল। রান্নাটাও যেমন সহজ, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। যারা ভাত খেতে পারেন না তারা কিন্তু নিমিষে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই পরিমাণে মজার হয়। আজকে আমি কিন্তু বাজার থেকে একদম ফ্রেশ টাটকা কলমি শাক এনেছি। শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে বেছে ধুয়ে আমি কেটে নিব ঝুরি করে। এখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণে মসুরের ডাল। ডালগুলোকে কিন্তু এখন বেশ ভালো করে আমি ধুয়ে নেব 3-4 বার জল পাল্টে পাল্টে। ডালের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে। ডালগুলো ধুয়ে কিন্তু আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা। ফিরছি আমি আধা ঘন্টা পরে, চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়েছি ধুয়ে রাখা ডালগুলো। এখন আমি দিয়ে দেব জল। এখানে কিন্তু আমি 1.5 বাটি পরিমাণে জল দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব আমি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এইভাবে আমি ডালটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। একদম গলেও যায়নি, আবার একটু কিন্তু গোটা গোটাও আছে। এই অবস্থাতে কিন্তু আমি দিয়ে দিব কেটে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। ফিরছি আমি 5 মিনিট পর। এখন কিন্তু আমি ডালগুলো একটু নেড়ে দিব। দেখতেই পারছেন আমার কিন্তু শাক থেকে জল বের হয়েছে, আর এই জলেই কিন্তু শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে আর কোনো জল দেব না। আর আপনাদের যদি একটু জল লাগে তাহলে অল্প পরিমাণে কিন্তু একটু জলটা দিয়ে নিতে পারেন, যাতে শাকটা খুব সুন্দর সিদ্ধ হয় আর কষকষ না লাগে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে শাকটাকে রান্না করে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এখন আমি দিয়ে দেব আবারও বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা, যেহেতু মরিচের ঝালটা একটু কম। এখন আমি ঢাকনাটি তুলে এইভাবে একটু কিন্তু নেড়ে দেব, যাতে শাকগুলো একটু পাশ পাশ হয়। আমি লবণটা দেখে নেব, একদম ঠিক আছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। কড়াইটা ধুয়ে এখন আমি দিয়ে দিব আবারও পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিব কালো জিরে আর শুকনো মরিচ। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হয় তখন কিন্তু আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এইরকম বাদামি কালার হবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডাল আর শাকগুলো। এখন আমি এইভাবে কিন্তু খুব সুন্দর করে একটু নেড়ে দিব। এই শাকটা খেতে এতটাই পরিমাণে মজার হয়, আমার কিন্তু ভীষণই পছন্দের এই শাক। কে কে শাক এইভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রান্নাটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা এই চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। শাকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন। এরকমই কিন্তু আমি একটু ঘনই রাখবো, কারণ একটু ঘন থাকলে কিন্তু শাক দিয়ে ভাত খেতে বেশ মজার হয়। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার মসুরির ডাল দিয়ে কলমি শাক রান্না। এইভাবে মসুরির ডাল দিয়ে শাক রান্না করলে রংটাও কিন্তু একদম সবুজ থাকে। আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে।
গরম গরম ভাতের সাথে খেতেও হয় কিন্তু সেই স্বাদ দারুণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে কলমি শাক রান্না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।